দুই অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা গুণ করলে গুণফল 7500 হবে। বন্ধুরা, দুই অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, উত্তর চেয়েছে এটাই, 100 দ্বারা গুণ করলে। তাহলে মনে করি এই সংখ্যাটি ক, 100 দিয়ে গুণ করলে 100 ক। গুণফল বলছে, গুণফলের সমান চিহ্ন দেবো, 100 কমার সমান এত। তাহলে উভয় পক্ষকে 100 দিয়ে ভাগ করলেই উত্তরটা পেয়ে যায়। তাহলে মনে করি ক্ষুদ্রতম সংখ্যাটি ক। বন্ধুরা, গুণ্য 55 এবং গুণক 10 হলে গুণফল কত? গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে গুণফল পাওয়া যায়। তাহলে গুণ্য গুণ গুণক সমান গুণফল, এটা হচ্ছে বন্ধুরা সূত্র। তাহলে বা গুণ্য দেওয়া আছে 55, শিক্ষার্থীর থেকে কত টাকা চাঁদা পাওয়া যাবে। জন প্রতি মানে একজন, একজনের চাঁদা দেয় 30 টাকা। তাহলে 95 জনে দেবে বেশি, বেশি হলে গুণাঙ্ক। তাহলে একজনে চাঁদা দেয় 30 টাকা। সুতরাং 95 জনে চাঁদা দেয় 95 গুণ 30 টাকা। বাহ্য ভাজকের 20 গুণ, ভাজক 9 হলে বাহ্য কত? বাহ্য হচ্ছে ভাজকের 20 গুণ। তাহলে বাহ্য কত আমরা জানি না, বাহ্যটা বের করতে বলছে। ভাজক যত তার 20 গুণ, তাহলে এটাকে 20 দিয়ে গুণ করলে আমরা উত্তর পেয়ে যাই। দেওয়া আছে ভাজক সমান, বন্ধুরা দুটি সংখ্যার গুণফল 1120। একটি সংখ্যা 32 হলে অপর সংখ্যাটি কত? এটা বড় একটা সংখ্যা, একটু কষ্ট হতে পারে। দুইটি সংখ্যার গুণফল ধরো 15। একটি সংখ্যা যদি 3 হয়, আরেকটি সংখ্যা কিভাবে বের করতে পারে? এখান থেকে 3 দিয়ে এটাকে ভাগ করে, একই নিয়ম এটা ভাগ করতে হবে। তাহলে অঙ্কের সিস্টেম অনুসারে মনে করি অপর সংখ্যাটি সমান ক। বন্ধুরা, এতকে 53 দ্বারা ভাগ করলে ভাগফল কত? তাহলে 1 8 8 6 8, 53 দিয়ে ভাগ করবে। এখানে যেমন দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নেবো আমরা। দেখা গেল এটা থেকে ছোট, ছোট হলে 3টা সংখ্যা নিতে হবে। নিলাম বন্ধুরা 188 পর্যন্ত। তাহলে 2বার নি, 3 দুগুণ 6, 5 দুগুণ 10। 3বার নিলে 3 3 9, 5 দুগুণ 10। 4বার নিলে 3 4 12, 2 হাতে 1, 4 বাজা 20 21। 4 বার